সম্মানিত ভিউয়ার্স, কন্টেন্ট শুরু করার পূর্বে আপনাদেরকে একটি নিউজ দিতে চাই। মধ্যবিত্ত মানুষ ভবিষ্যতে আর মধ্যবিত্ত থাকবে না। নিশ্চয়ই আপনারা ভাবতেছেন গুড নিউজ। নো, দিস ইজ ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হচ্ছে তারা মধ্যবিত্ত থেকে তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে যাবে এবং হতদরিদ্র হয়ে যাবে। কিন্তু যারা দরিদ্র, অসহায়, গরিব, তারা বড়লোক হয়ে যাবে এবং যারা বড়লোক তারা আরও বড়লোক হয়ে যাব। কিন্তু পেশে যাচ্ছে শুধু অনলি ফর মধ্যবিত্ত যারা, তারা সেটা একমাত্র কারণ হচ্ছে যে তাদের লাইফস্টাইলটা ভুল ডিসিশনের কারণে তারা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এবং তারা আরও গরিব হয়ে যাবে। সে নিরিখে আজকের ভিডিওটি আমি তৈরি করছি। দেখেন, আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা অমুককে দেখাতে হবে, অমুকের ছেলে গাড়ি কিনছে, আমার ছেলেকেও আমাকে গাড়ি কিনে দিতে হবে। অমুকে গাড়ি কিনছে, আমাকেও গাড়ি কিনতে হবে। অমুকের ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছে, আমার ছেলেকেও আমি মোটরসাইকেল দিব। অমুকে ভালো একটা মোবাইল কিনছে, আইফোন কিনছে, আমাকে একটা আইফোন কিনতে হবে। অমুকের বাসার মধ্যে ভালো ভালো ফার্নিচার আছে, আমাকেও ভালো ভালো ফার্নিচার কিনতে হবে। অমুকে ভালো শার্ট প্যান্ট পরিধান করতেছে, আমাকেও ভালো শার্ট প্যান্ট পরিধান করতে হবে। অর্থাৎ এই যে লোক দেখানো যে মনোভাবটা আমাদের ভিতরে, এই যে ভুল ডিসিশনটা, এটার কারণে কিন্তু আজকে আমরা মধ্যবিত্ত থেকে আমরা আরও নিম্নমানের মধ্যবিত্ত হয়ে যাব এবং আমরা হতদরিদ্র হয়ে যাব। পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত, তারা কখনো অন্যকে দেখানোর জন্য তারা কখনো কোনো কিছু করে না। এবং যারা গরিব, তারাও কখনো অন্যকে দেখানোর জন্য কখনো কোনো কিছু করে না। গরিবেরা যাই করে তারা শুধু তাদের বেঁচে থাকার জন্য করে, আর বড় লোকেরা যাই করে তারা তাদের জীবনকে আরও উন্নতি করার জন্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য তারা সবসময় চেষ্টা চালিয়ে যায়। কিন্তু একমাত্র মধ্যবিত্তদের সমস্যা হচ্ছে যে তারা তাদের জীবনে যত টাকা পয়সা ইনকাম করে, সমস্ত টাকা পয়সা অন্তত 50% টাকা তারা সব করার জন্য এটাকে ব্যয় করে ফেলে। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, লোভ দেখানোর জন্য। অমুকের গাড়ি আছে, আমাকেও গাড়ি থাকতে হবে। আপনার বন্ধু গাড়ি কিনছে, আপনাকেও গাড়ি কিনতে হবে। আপনার বন্ধুর একটা আইফোন আছে, আপনাকেও একটা আইফোন কিনতে হবে। এই যে আমাদের মধ্যে যে ভুল ডিসিশনগুলো, এই ভুল ডিসিশনগুলোই কিন্তু আমাদের লাইফকে আমাদেরকে মার্ডার করে দিচ্ছে। দেখা যাচ্ছে আপনার বন্ধু একটা প্রাইভেট কার কিনছে, আপনার বাসার সামনে দিয়ে এসে আপনার বন্ধু সবসময় প্রাইভেট কার নিয়ে চলাফেরা করতেছে। হ্যাঁ, হয়তো বা আপনার ওয়াইফে বলছে বা আপনার বাচ্চা বলছে বা আপনি চিন্তা করছেন যে সে আমার বন্ধু হয়ে যদি প্রাইভেট কার চালাতে পারে, আমি কেন চালাতে পারবো না। দেখা যাচ্ছে আপনি এমআই করে, মানে লোন করে প্রাইভেট কার কিনে ফেলছেন। দেখা যাচ্ছে আপনার শেষ পর্যন্ত আপনার ফুয়েল খরচের টাকা পর্যন্ত আপনার কাছে নেই। প্রতিযোগিতা, অন্যকে দেখানো, আমার বন্ধু যদি দেখাইতে পারে আমিও কেন দেখাইতে পারবো না। এই যে দেখানোর যে ভাবনাটা, সেই ভাবনাটা কিন্তু আপনাকে শেষ করে ফেলতেছে। তো সুতরাং আজকে 2025 সালে এসে অন্তত আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্লিজ দয়া করে কখনো অন্যকে দেখানোর জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না এবং প্রয়োজনের বাইরে কোনো কিছু কখনো কিনতে যাবেন না। আপনার সন্তানকে কখনো অন্যের সন্তানকে অন্যজনে গাড়ি কিনে দিছে, মোটরসাইকেল কিনে দিছে, আপনার সন্তানকে আপনি কখনো প্রয়োজনের বাইরে কখনো আপনার সন্তানকে কখনো মোটরসাইকেল কিনে দেওয়ার কখনো সিদ্ধান্ত নেবেন না। এবং অন্যজনে গাড়ি কিনছে, অন্যজনে ভালো মোবাইল ইউজ করতেছে, আপনি কখনো অন্যটা দেখে কখনো আপনি কখনো চিন্তা করবেন না। আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি যে গাড়িটা কিনবেন, সেই গাড়িটা আপনার এই মুহূর্তে কতটুকু প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি কখনো গাড়িটা কিনবেন না। যদি আপনার প্রয়োজন নেই মোবাইলটা কেনার, তাহলে মোবাইলটা আপনি কিনবেন না। যদি আপনার সন্তানকে যদি মনে করেন যে মুহূর্তে তার মোটরসাইকেলের প্রয়োজন নেই, তাহলে তাকে মোটরসাইকেলটা কিনে দিবেন না। এই ডিসিশনগুলো আপনারা 2025 সালে এসে অন্তত আপনারা সিদ্ধান্তগুলো নেন, তাহলে দেখবেন যে আপনাদের জীবনটা অনেক সুখী হবেন এবং আপনাদের টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন। আজকে দেখেন, মধ্যবিত্তদের ঘরে আপনার খোঁজ নিয়ে দেখেন, একটা হাসপাতালাইজেশনের সমস্যা হোক বা যে কোনো একটা ইমার্জেন্সি সমস্যা হোক, দেখবেন যে মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের মধ্যে অনেক সময় টাকা থাকে না, তাকে লোন করতে হয়। কিন্তু দেখেন, যারা বড় লোক তাদের তো কোনো সমস্যা নেই, তারা ব্যাংকে চেক দিলে তাদের টাকা লক্ষ লক্ষ টাকা চলে আসতেছে। আর যারা হতদরিদ্র, দেখবেন যে তাদের বিপদের মুহূর্তেও কিন্তু তারা কখনো কারো কাছে হাত পাতা নাই। তারা তাদের ঘরের ভিতরে বা তাদের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট থেকে তারা হাসপাতালাইজেশন বলেন বা যে কোনো একটা টুকটাক যে কোনো সমস্যা তারা সলভ করতে পারে। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা মানুষকে দেখাইয়ে চলে, মানুষ তাকে কি বললো সেটার উপরে ভিত্তি করে যারা চলে, তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা বিপদগ্রস্ত হলে তারা কিন্তু লোন করে চলতে হয়। এবং আরেকটা জরিপে কিন্তু এসছে, সেটা হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কে জানেন? মধ্যবিত্ত লোকেরা। মধ্যবিত্তরা পরিশ্রম করে আপনি অনেক সময় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত মধ্যবিত্ত লোকেরা পরিশ্রম করে। কিন্তু করার পরও মাস শেষ হওয়ার পরে আরেকটি মাস পূর্বেই
তাদের কাছে আর কোনো টাকা পয়সা থাকে না। কেন থাকে না? একমাত্র তাদের প্রত্যেকটা কদমে কদমে ভুল সিদ্ধান্তের কারণে। তারা মানুষকে দেখানোর জন্য সব কিছু করে। তারা যে হোটেলে খাচ্ছে, ফ্রুট খাচ্ছে, সেটা মানুষকে দেখানোর জন্য, যে মোবাইল কিনতেছে সেটা মানুষকে দেখানোর জন্য, এবং যে 60 টাকা আয় দিচ্ছে সেটা মানুষকে দেখানোর জন্য, যে গাড়িটা কিনতেছে সেটা মানুষকে দেখানোর জন্য, যে এটা আইফোন কিনতেছে সেটা মানুষকে দেখানোর জন্য। ওভারঅল কথা হচ্ছে যে মধ্যবিত্ত লোকেরা তাদের সমস্ত বেতনের 50% টাকা মানুষকে দেখানোর জন্য, মানুষকে সব করানোর জন্য তাদের টাকা পয়সাগুলো তাদের সেভাবে ব্যয় হয়ে যায়। সেই জন্য তাদের টাকা পয়সার বরকত হচ্ছে না, এবং তারা কখনো টাকা পয়সা কখনো সঞ্চয় করতে পারতেছে না। সেজন্যই কিন্তু আজকে জরিপের মধ্যে এসছে যে ভবিষ্যতে মধ্যবিত্ত মানুষ আর মধ্যবিত্ত থাকবে না। কি হবে? তারা ডাউন হয়ে যাব, তারা আরও নিম্ন মধ্যবিত্ত হয়ে যাব, তারা হতদরিদ্র হয়ে যাবে। তো তাহলে বড়লোক হবে কারা? যারা হতদরিদ্র তারা কিন্তু বড়লোক হয়ে যাবে তাদেরকে টপকিয়ে, এবং যারা বড়লোক তারা আরও বড়লোক হবে, কারণ তাদের বড়লোকদের একটা নির্দিষ্ট একটা প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সুন্দর। তারা টাকা দিয়ে টাকা বের করতেছে, টাকার মাধ্যমে টাকাকে ওরা বৃদ্ধি করতেছে। কিন্তু মধ্যবিত্তরা কখনো টাকা দিয়ে কখনো টাকা বৃদ্ধি করে না, তারা টাকাকে মানুষকে দেখানোর জন্য ব্যবহার করতেছে। যারা গরিব তারাও কিন্তু অত বেশি পরিশ্রম করে না, তারাও কিন্তু 3 বেলা খাচ্ছে। যারা মধ্যবিত্ত তারাও কিন্তু 3 বেলা খাচ্ছে, কিন্তু মধ্যবিত্তদের জরিপের মধ্যে এসছে মধ্যবিত্ত মানুষগুলো বেশি পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করার পরে তাদের মাস শেষ হলে তাদের হতাশা ছাড়া আর কিছুই নেই, এবং তারা কোনো একটা ইমার্জেন্সি কাজের মধ্যে টাকা পয়সা মানুষের কাছে আবার লোন করতে হয়। কিন্তু হতদরিদ্র মানুষগুলো একটা নির্দিষ্ট টাইম পরিশ্রম করে, হয়তো সর্বোচ্চ 8 ঘন্টা বা 10 ঘন্টা তারা পরিশ্রম করতেছে। পরিশ্রম করার পরে তাদের চাহিদা কি? তাদের চাহিদা হলো যে আমাকে 3 বেলা খেয়ে বেঁচে থাকতে হবে। সেজন্য তাদের একটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকার কারণে তাদের কিন্তু আর ওরকম পরিশ্রম তারা বেশি করতে হয় না, করে না। কিন্তু যারা মধ্যবিত্ত তাদের একটাই তাদের মাথা খেয়ে ফেলছে যে আমাকে অন্যকে দেখাইতে হবে। এই যে অন্যকে দেখাইতে হবে যে ভাবনাটা, যে একটা নেগেটিভ ভাবনা, সেই নেগেটিভ ভাবনার কারণে তারা পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, অল ওয়ার্ল্ডের মধ্যে বাঙালি মানুষ এবং মধ্যবিত্ত মানুষ প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতেছে, হাড় ভাঙা পরিশ্রম। কিন্তু সে পরিশ্রমের যে ফসল, সে ফসল তারা করে উঠাতে পারতেছে না। একমাত্র তারা মানুষকে দেখানোর জন্য তাদের যে ভুল সিদ্ধান্ত সকল বিষয়, সেজন্য তারা আজকে কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছে। তো আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে নেগেটিভ ভাবনাটা, প্লিজ নেগেটিভ ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসেন, এটাকে ওভারকাম করেন। ইনশাআল্লাহ আপনার 2025 সালটা ভালো যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে।